স্ট্রোকের সম্ভাবনা। তাহলে আলোচনায় আমরা জানতে পারলাম যে এই ফল ও সবজি কোলেস্টেরলের জন্য কত উপকারী। আপনাদের যদি এই আলোচনা পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আলোচনা করব আজকে কোলেস্টেরল নিয়ে। যারা এই প্রচণ্ড গরমেও কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে চান, যারা উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন, খুব ভালো করেই জানেন যে তেল ও চর্বিযুক্ত খাবার আপনাদের চলবে না। এতে খারাপ কোলেস্টেরলের মাত্রা আরও বেড়ে যেতে পারে। আর গরমে তেল মশলাদার খাবার খেলে শরীর আরও অসুস্থ হতে পারে। বরং গরমে এই 4 রকমের খাবার খান প্রচুর পরিমাণে। গ্রীষ্মের পারদ যত চড়তে থাকে, রক্তনালীতেও জমতে থাকে খারাপ কোলেস্টেরল। মূলত গরমে শরীরে জলের পরিমাণ কমে যায়। এর জেরেই নানা রোগ বাসা বাঁধে। আর খাওয়া দাওয়ার অনিয়ম করলে ভুগতেই হবে কোলেস্টেরলের সমস্যায়। তবে গ্রীষ্মকালীন খাবার খেয়েও কোলেস্টেরলকে বসে রাখা যায়। যারা উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন, খুব ভালো করেই জানেন যে তেল ও চর্বিযুক্ত খাবার আপনাদের চলবে না। এতে খারাপ কোলেস্টেরলের মাত্রা আরও বেড়ে যাবে। আর গরমে তেল মশলাদার খাবার খেলে শরীর আরও অসুস্থ হয়ে যেতে পারে। বরং গরমে এই 4 রকম খাবার খান। এতে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমবে এবং গরমে সুস্থ জীবনযাপন করতে পারবেন। প্রথম হলো ঢেঁড়স। কোলেস্টেরলের মাত্রা বাড়লে ফাইবার সমৃদ্ধ খাবারের উপর জোর দিতে বলে চিকিৎসকেরা। এই ফাইবার উচ্চ পরিমাণে পাবেন ঢেঁড়সের মধ্যে। ফাইবারের পাশাপাশি ঢেঁড়সে ভিটামিন কে, সি এবং ম্যাগনেসিয়াম, ফলেটের মতো পুষ্টি পাবেন। এমনকি এই সবজিতে থাকা পেকটিন কোলেস্টেরলের মাত্রা কমাতে সবচেয়ে বেশি সক্ষম। ওজন কমানো ও কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করতে পারে এই সবুজ সবজি ঢেঁড়স। শসা। এই গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে হলে পাতে রাখতে হবে অবশ্যই শসাকে। শসার মধ্যে জলের পরিমাণ অনেক বেশি, যা শরীরের আর্দ্রতা বজায় রাখে। এছাড়া শসার মধ্যে ফাইটোস্টেরোলাস নামের একটি উপাদান পাওয়া যায়, যা উচ্চ কোলেস্টেরলের সমস্যা কমাতে সহায়ক। এছাড়া এই ফলের মধ্যে ফাইবার রয়েছে, যা কোলেস্টেরলের রোগীদের জন্য খুবই উপযোগী। তরমুজ। গরমে সুস্থ থাকতে গেলে তরমুজ খেতেই হবে। এই ফলের মধ্যে জলের পরিমাণ অনেক বেশি। তরমুজের মধ্যে লাইকোপেন নামের যৌগ কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক। রোজ একটি তরমুজ বা 1 গ্লাস তরমুজের শরবত খেলে নিয়ন্ত্রণে থাকবে কোলেস্টেরল। পাশাপাশি শরীরও হাইড্রেটেড থাকবে। পটল। পটলের নাম শুনলে অনেকেই নাক ছিটকান, কিন্তু কোলেস্টেরলের মাত্রা কমাতে গেলে এই গরমে পটলের তৈরি পদ খেতেই হবে। ভিটামিন সি, বি এবং এর মতো পুষ্টি রয়েছে এই সবজিতে। পটল রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে এবং ভালো কোলেস্টেরল বা এইচডিএল বৃদ্ধি করতে সাহায্য করে। এতে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। এমনকি পটল খেয়ে কমাতে পারেন স্ট্রোকের সম্ভাবনা। তাহলে আলোচনায় আমরা জানতে পারলাম যে এই ফল ও সবজি কোলেস্টেরলের জন্য কত উপকারী। আপনাদের যদি এই আলোচনা পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।